লতিগুলা আপনি চাষ করেন, তো এখানে আপনার কত টাকা হলো আপনি খরচ করছিলেন যে আনুমানিক? আনুমানিক আমার খরচ ধরো 30-35,000 খরচ আছে। আর উঠাইছেন কত? উঠাইতে 75,000 টাকা। 75 হয়ে গেছে অলরেডি। যাক ভালো তো। তো এখানে আছে আপনার কত কাটা বললেন যেন? 8.5 কাঠা। 8.5 কাটায় উনি 75,000 টাকা অলরেডি উঠাইছে, 30,000 টাকা উনি খরচ করিছে অলরেডি। লাখ যাবে 1 লাখ মানে উঠবে। ও 1 লাখও উঠে যাবে। বাহ ভালো তো। তাহলে যদি কারো 2-3টা প্রজেক্ট থাকে তাহলে তো তার চিন্তা নেই, অন্য জায়গায় আর কাজ করার জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না। না হিসেবটাই তো। দেখি আমরা একটু এইটা দেখাই। এই যে কাকা হলো এই যে চারাগুলোর স্যাম্পল হলো আমাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখুন। এই চারাগুলো মনে করেন যে লাগানোর উপযোগী চারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট চারা কিন্তু দেখেন লতি চলে আসছে। তো জাত বুঝে চাষ করলে আপনারা লাভবান হবেন। যশোরের লতিরা যেটা দেখতে পাচ্ছেন। আর গুঁড়াগুলো হলো কাকা ধরেন তো, আমি দেখাই যে গুঁড়াগুলো আসলে কীভাবে কেটে লাগাতে হয়, আমি একটু দেখাই দিই। এইটা দেখাই, একটু মোটাটা দেখাই। হ্যাঁ এটা ধরেন, এই দেখেন এইটা হলো গুঁড়াটার এই যে হালকা চোখটা, এই যে চোখগুলো কেটে এভাবে আপনারা পুরোপুরি সাইজ করে নেবেন সুন্দরভাবে। সাইজ করে তারপরে আপনারা জমিতে 1 ইঞ্চি করে, এই যে 1 ইঞ্চি করে এইভাবে আপনারা জাস্ট মাটিতে পুঁতে দেবেন। আর জমিটা আপনারা ধানের জমির মতন চাষ দিয়ে নেবেন, দিয়ে 1 হাত 1.5 হাত ফাঁকা রেখে, যে 1 হাত আর 500। এই যে এখান থেকে কিন্তু 1 হাত, আর এই যে লাইনের থেকে কিন্তু 1.5 হাতের। এইটা হলো আমাদেরকে অনেকে বলে, যার কারণে 1.5 হাত দিলে আরও পাতলা হয়ে যাবে। এই যে দেখতে মুঠো 5 পা মুঠো পর্যন্ত। দেখেন কি ভাষায় সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছে। তো এভাবে যারা আসলে পুরাতন চাষি আছে তাদের কাছ থেকে আপনারা চাষ পরামর্শ নিয়ে চাষ করবেন, তাহলে আপনাদের কোনো লস হবে না। তবে আপনারা অবশ্যই জমিটাকে ধানের জমির মতো সুন্দরভাবে সাজায় নেবেন, নিয়ে চাষ করবেন। আর ধানের থেকে লাভ আছে কচু চাষে, প্রচুর লাভ। নাহলে তো আর করা হইতো না, তাই না? এই যে সবাই বলে খাটনিটা তো বেশি, খাটনিও বেশি, টাকাও বেশি। এই হলো ব্যাপার। কাঁচা টাকা, খাটনিও বেশি, টাকাও বেশি। ও অনেকে লস খায়, এটা হলো তারা নতুন আসছে বিদায়ের জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা হলো অনেকে আমার চ্যানেলে দেখেছে যে প্রতি শনিবারে কেটে রবিবারে বাজার বসে। কালকে সারমাটি, কালকে কি কি দেবেন একটু কম তো? ফসফেট আর ইউরিয়া। ফসফেটের কাজ কি আর ইউরিয়ার কাজ কি? হ্যাঁ, আর ফসফেটে শক্তি দেবে গাছে। গাছের শক্তি দেয় ফসফেটে। কতটুকু দেবেন আপনি ফসফেট? 8.5 কাঠা বইতে 4-5 কেজি দেবেন, তাই তো? আর ইউরিয়া 4-5 কেজি। আচ্ছা আচ্ছা, প্রতি সপ্তাহে। আবার কোন সপ্তাহে ঢাপ দিলে ঘুরাই ফিরাই সারটা দেওয়া ব্যবহার করলে ভালো হয়, তাই বলতে চাচ্ছেন? ওকে ঠিক আছে কাকা, ধন্যবাদ। এনেন এটা রাখেন। তো কাকার কাছ থেকে সুন্দর পরামর্শ আপনারা আশা করি পাইছেন। তো যদি কেউ চাষ করতে চান আমাদের থেকে পরামর্শ নিয়ে চাষ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।